একবার রান্নাঘরটা সাজিয়ে ফেলতে পারলে আর কোনো সময় সাজাতে হবে না, গোছাতে হবে না, ঠিক সেরকমই থাকবে। এক একজনের মানুষের এটাই ভাবনা চিন্তা, একদম সেটা না। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। একবার রান্নাঘরটা সাজিয়ে নিলে, গুছিয়ে নিলে আর কোনো সময় রান্নাঘর সাজাতে হবে না, গোছাতে হবে না, এক একজনের এরকম ভাবনা চিন্তা। সুন্দর সাজানো গোছানো রান্নাঘর ঠিক এরকম হয়ে যায় আমার সকালবেলা। আজকে একটু বেশি হয়ে গেছে, তার জন্য তোমাদের সাথে আমি শেয়ারটা করলাম। আজকে উঠতে উঠতে জানো তো 6:30 বেজে গেছে, আর এত তাড়াহুড়ো লেগে গেছে, মানে আমি যেখান থেকে যেই জিনিসটা নিয়েছি ঠিক সেখানে সেই জিনিসটা রাখার মতো না আমার হাতে একদম সময় ছিল না। আর একসাথে যেহেতু আমাদের দুজন বাড়ির থেকে বের হয় সকালবেলা, তাই দুজনের খাবার, দুজনের সব কিছুর খুব তাড়া থাকে। আর সময়ের ট্রেন জানোই তো, 5 মিনিটও লেট করা যাবে না, তো টাইমে তাদেরকে বেরোতে হবে। তো তার জন্য আমি সকালবেলা গোছানোর দিকে একদম তাকাই না। আমি ভাবি কতক্ষণে আগে ওদের রেডি করে ওদের খাবার দাবার দিয়ে ওদেরকে আগে সেটা আমি দিয়ে দেবো, তারপরে আমার শান্তি, তারপরে আমি আস্তে আস্তে কাজ করি, কোনো অসুবিধা হয় না। আর জানো তো, এত সুন্দর আমার রান্নাঘরটা সাজানো গোছানো, তারপরে যখন এরকম অবস্থা হয়ে যায় আমার মাথাটা তখন পুরো খারাপ হয়ে যায়। কতক্ষণে আমি আগে রান্নাঘরটা পরিষ্কার করব সেই চিন্তাটা থাকে। তাই ওরা বেরিয়ে যেতেই আমি সঙ্গে সঙ্গে আগে রান্নাঘরে চলে আসি রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। তো আজকে অনেক বাসন পড়েছিল, তো সেগুলো মাজবো, ধোবো। প্রথমে আমি আগে ভালো করে গুছিয়ে নিলাম, সবজিপাতি কেটেছিলাম, সেগুলোরও তোলার মতন আমি একটুও টাইম পাইনি। তো আগে আমি সেগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি। আজকে ওদের রান্না করে দিয়েছি, ঢোকার ডালনা করেছি, আর উচ্ছে ভাজা করেছি। এই দুটো জিনিস করেছি, আর একটু স্যালাড করে দিয়ে দিয়ে দিয়েছি ওদেরকে আমি। আর সব টিফিন খেয়ে গেছে, ওটস খেয়ে গেছে, ওটস দুধ দিয়ে দিয়ে দিয়েছি, সেটাই খেয়ে চলে গেছে। আর জানো তো, এই সাদা টেবিলটা এটা খুব ময়লা হয়, মানে কিরকম একটু রান্না করলে তেলকালিটা খুব বেশি যায়। তাই প্রত্যেক দিন এটাকে একবার করে পরিষ্কার করতে হয় আমার, করলে ওই ময়লাটা পড়ে না। আর সুন্দর করে যখন সাজানো আছে সেটার উপরে যদি ময়লা পড়ে থাকে দেখতে তো সত্যি ভালো লাগে না। ওরকম সাজানোর থেকে আমার মনে হয় না সাজানোই ভালো। ওর জন্য প্রত্যেক দিন এই জিনিসগুলোকে একবার করে আমি পরিষ্কার করে নিই, তাতে নোংরাটা হয় না। সংসারের মায়া বড় মায়া, সেই মায়া কোনোদিনও ত্যাগ করা যায় না আমি মনে করি। এই সংসারের এক একটা জিনিস সাজানো গোছানো সব কিছু আমার হাতে করা। আর অনেক কষ্ট করে, অনেক স্ট্রাগল করে এই জায়গাতে আমার আসা। হয়তো এটা অন্য লোকের কাছে হয়তো খুব সামান্য একটা জিনিস, কিন্তু আমার কাছে একদম সামান্য জিনিস না। প্রত্যেকটা ঘরের জিনিসপত্র থেকে চালু করে সব কিছু আমার নিজের হাতে তৈরি করা। যারা বিয়ের পরে এসে সব কিছু পেয়ে যায় তারা বুঝবে না আমার এই কথার মানে কি। একমাত্র তারাই বুঝবে যারা বিয়ের পরে এসে একটা বেড়ার বাড়ি পায়, সেই বাড়িটাকে এক একটা ইট দিয়ে গেঁথে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সেই বাড়িটাকে তৈরি করে। একমাত্র তারাই আমার কথাটা বুঝতে পারবে, তার মধ্যে কতটা কষ্ট আছে, কতটা দুঃখ আছে। আর মানুষের তো হিংসে, বাধা দেওয়ার লোকের তো একদমই কোনো রকম অভাব নেই। সেটা ফ্রিতে পাওয়া যায়, অন্য কিছু ফ্রিতে পাওয়া যাক না পাওয়া যাক, মানুষের এই কথা, মানুষকে পেছনে টানা, মানুষকে কি করে ছোট করা, এগুলো প্রত্যেকটা এক একটা মানুষের মধ্যে ভালো, খুব ভালো গুণ আছে। একবারও তারা চাইবে না তোমার শত্রুরা যে তুমি আগে যাও, তুমি কিছু করো, তুমি নিজের উন্নতি করো। সেটা অনেকে দেখে সহ্য করতে পারে না, যেটা আমার জীবনে। আবার যখন তুমি কিছু করে ফেলবে তখন অটোমেটিকলি তারাই মন গড়া কথা বলতে আরম্ভ করে দেবে যে তোমার অহংকার আছে, তুমি আজ বাড়ি করেছো, ঘর করেছো, তাই তোমার প্রচুর অহংকার বেড়ে গেছে। তারা নিজেরাই এসব কথা বানিয়ে নেয়, আর তারা বলেও দেয়।
সত্যি কথা বলতে এসব কথা শুনলে এখন শুধু হাসি পায়। তারা তো কিছু করতে পারবে না, আর যদি কেউ কিছু করে সেটাকে সহ্য করতে পারবে না। আমার তো কেউ কিছু করলে আমার ভীষণ আনন্দ হয়, খুব ভালো লাগে, মনে হয় যে না, বাহ, এই জায়গায় ছিল, এই জায়গা থেকে এই জায়গায় উঠে এসেছে। সেটাতে দেখে আমি কিছু ইন্সপায়ার হই, আমি সেরকম হওয়ার চেষ্টা করি, না হিংসা করি না। সেটা একমাত্র ভগবান জানে, মাথার উপরে ভগবান আছে, তিনি জানেন। তো দেখো আমার রান্নাঘরটা ঠিক সুন্দর করে এরকমভাবে সাজানো হয়ে গেছে। এটা আমি প্রত্যেক দিন করি, না হলে এর সৌন্দর্যটা থাকবে না। অযত্নের ফলে কোনো কিছুই ভালো থাকে না, এটা আমরা খুব ভালো করে জানি। এই কাজটা করে ফেলতে পারলে রান্নাঘরের, আমার মনে হয় আমার সারাদিনের অনেকটা কাজ আমার হয়ে গেছে। কেন, রান্নাঘরের প্রতি আমার চলে যায় 1 ঘন্টা মতন এই পুরো পরিষ্কার করে ক্লিন করতে গিয়ে। তো এই কাজটা হয়ে যাওয়া মানে আমার অনেক বড় কাজ হয়ে যাওয়া। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে অ্যান্ড শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো চলো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তো চলো, টাটা।